কাঁচা আম দিয়ে এই রকমের আচার বানানো যে কতটা সোজা সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই আচার ভাত, রুটি, এমনকি খালি মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর সবাই খুব মজা সহকারে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেবে। তাহলে আজকে আমার রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। আপনারা দেখছেন টিএ রান্নাঘর। প্রথমে আমি এখানে 4-5টা কাঁচা আম নিয়েছি। আমটাকে শক্ত ধরনের নিতে হবে। আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছিলে নিলাম। আমগুলোকে একের পর এক এইভাবে আমি চাকুর সাহায্যে ছিলে নিলাম। সবগুলো আম ছেলা হয়ে গেলে সেগুলোকে আমি এখন কেটে নেব। আমের গুটলিটা এখনও শক্ত হয়ে যায়নি, তাই আমগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে একটি পাত্রে তুলে নিলাম। এখন আমি এখানে প্রায় 4টা আমের জন্য এখানে প্রায় আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটাকে দিলাম, দিয়ে আর 1 চামচের মতো লবণ দিলাম, দিয়ে একটু চামচের সাহায্যে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রাখবো। 1 ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে নেব। 1 ঘন্টার জন্য আমটাকে আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওতে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা ধনিয়া আর 1/2 চামচ গোটা জিরা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখো চিনিটা আর লবণটা গলে জল হয়ে গেছে আর আমটাও খুব সফট হয়ে গেছে। এই মতো অবস্থায় একটি কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইটা চিনি সহকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমগুলো যখন এরকম বলক উঠে আসলো তখন ঘন ঘন নাড়তে থাকবো যাতে চিনিটা নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ পর আমি এখানে গোটা মৌরি আর গোটা কালো জিরা দিয়ে আবার এরকম ঘন ঘন নাড়তে থাকবো। আর এরকম নাড়তে নাড়তে চিনির জলটা যখন কিছুটা কমে আসলো তখন এখানে ভেজে রাখা গোটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি এখানে মিহি করে পেস্ট করে নিয়ে একটু দানা দানা রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সাইডগুলোকে আমি কাচিয়ে নিলাম যাতে সাইডগুলোতে এরকম শক্ত হয়ে না যায়। এইভাবে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। ধীরে ধীরে আমার এখানে চিনিটা একদম আঠালো হয়ে আসলো। আমি এখন কিন্তু আমার এই মতো অবস্থায় রেখে দিতে হবে। এর থেকে বেশি জলটা শুকিয়ে ফেললে কিন্তু হবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। সাইডগুলোকে কাচিয়ে নিয়ে এখন আমি গ্যাসের আঁচটাকে নিভিয়ে দিলাম, দিয়ে এগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। যত ঠান্ডা হবে এটা ততটা শক্ত হয়ে আসবে। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে। খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার বানাবে। আশা করব তোমার বাড়ির লোকও খুবই পছন্দ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।